দেখেছো বন্ধুরা কত জিনিস, বেশিরভাগই সব ড্রাই ফ্রুটস। তো এগুলো সব তোমাদের দাদা নিয়ে এসছে। এই প্রথমই এত বছর বিয়ে হয়েছে আর এত বছরও বাইরে আছে, চাকরি করছে বাইরে। তো বাইরে থেকে না কখনো কিছু সেইভাবে আনে না। তো এবছরই ফার্স্ট এত কিছু আনলো, তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বাইরে থেকে আনে না কারণ একটু ব্যাগটা তো ভারী হয়ে যায়, বুঝতেই পারো, আর ব্যাগ টানতে কিন্তু সবারই কষ্ট হয়, তো সেই জন্য আনে না। কিন্তু এর আগের বার যখন এসেছিলো তখনও কিছু ড্রাই ফ্রুটস এনেছিল, খুব ভালো হয়েছিল। তো সেই জন্য এবার বলেছিলাম যে এবার অল্প কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এসো। তো ও যে এতটা করে আনবে আমি ভাবতেই পারিনি। তো বলতে পারো যে অত দূর থেকে আনার কি দরকার, দরকার কিছুই নেই, কিন্তু তবু বলেছিলাম যে অল্প কিছু নিয়ে এসো, ও অনেকটা পরিমাণে নিয়ে এসছে। তো ওই দেখো খেজুর এনেছে 4 প্যাকেট খেজুর নিয়ে এসছে, সরি 4 প্যাকেট এনেছে আর একটা কৌটো এনেছে। তো আমি একটু ডেটগুলো দেখছিলাম যে এতটা পরিমাণে খেজুর এনেছে, এগুলো খেয়ে শেষ করতে পারবো তো তো সেই জন্য একটু ডেটগুলো দেখে নিচ্ছিলাম। তবে দেখলাম যে না, 2025 সাল পর্যন্ত ডেট আছে, তো ওই জন্য সমস্যা হবে না, খেয়ে নিতে পারবো। আর খেজুরটা খারাপ লাগে না, ভালোই লাগে। আগে বাবু তো শুধুই খেত, কিন্তু রিসেন্ট দেখছি খেতে চায় না, তো ওকে ওই জন্য দুধের সাথে পেস্ট করে দিতে হয়। তো যেভাবেই খায় সেভাবেই দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটারই একটু নাড়িয়ে ডেটগুলো আমি দেখে নিচ্ছিলাম। তবে দামও নাকি অনেকটা কম নিয়েছে ওইখানে, লেস দিয়েছে, অনেকটা লেস দিয়েছে। তো জানি না আমাদের এখানে কতটা কি লেস দেয়, কারণ আমার খুব একটা এগুলো কেনা হয় না, তোমাদের দাদাই কিনে আনে। আর এই দেখো স্যুপ কিনেছিল, স্যুপটা ওর খাওয়ার জন্য কিনেছিল 5 প্যাকেটের মতো, 3 প্যাকেটও খেয়েছে আর 2 প্যাকেট ছিল। তো বলছে যে নাও রেখে দাও, তোমরা বাড়িতে খেও। তো আমার তো খাওয়া হয়ই না, আর ছেলেও সব খেতে চায় না। তো বললাম এনেছো যখন রেখে যাও, যদি ভালো লাগে তখন কখনো না কখনো খাবোই। আর এই দেখো কিশমিশ এনেছে কতগুলো, কিশমিশগুলোও কিন্তু খুব সুন্দর বড় বড় ছিল, যেহেতু প্যাকেটের মধ্যে আছে দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, কিন্তু ওই ফাঁকা দিয়ে না একটু যে দেখা যায়, সেখান থেকে আমি দেখছিলাম বেশ বড় বড় কিশমিশগুলো। তো 3 প্যাকেট কিশমিশ এনেছে। আর এই হচ্ছে ওই পেস্তা বাদাম বলে, সেইগুলোই বোধহয় সম্ভবত, হ্যাঁ পেস্তা বাদামই তো বলে। তো সেগুলো, এটা কিন্তু অনেকটা দাম, দেখো 699 টাকা লেখা আছে। তো এটা 500 কত টাকা নিয়েছে বললো। তো এটা অনেকটা পরিমাণে, বাবু তো এটা মনে হয় খাবেই না, যেহেতু একটু শক্ত। আর এগুলো তো আর দুধের সাথে পেস্ট করে দেওয়া যায় কিনা আমি জানিও না। আর এটা ওই ট্রেনে খাবে বলে কিনেছিল। তবে এই চাটনিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, ছোটোবেলায় এই চাটনিগুলো খেতাম, সে সাইড দিয়ে কেটে তারপরে বেশ সুন্দর খেতাম। আর সাবান নিয়ে এসছে, এগুলি অ্যাকচুয়ালি ও ঘরে কিনেছিল ব্যবহার করার জন্য, কিন্তু দেখছে তারপরে ওদের কোম্পানি থেকে ওদেরকে সার্ফ সাবান এগুলো সব দিচ্ছে, তো সেই জন্য ও যেগুলো কিনেছিল সেগুলো নিয়ে এসছে। আর এটা হচ্ছে একটা গোলমরিচের পাউডার এনেছে, ব্ল্যাক পাউডার গোলমরিচের। তো রেখে দিলাম, কারণ আমি যখন মাংস রান্না করি তখন আমার একটু লাগে। আর এই ঘিটা ওর নিজের জন্যই কিনেছিল, অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা বলছে এটা রেখে দাও, এটা আর নেব না। কারণ এই কাপগুলো আমার এত ভালো লেগেছে। একদিন ও ফোন করছিল, ওখানে স্টিলের কাপেই চা খায়, তখন আমি বলেছিলাম আমার জন্য 2টো কাপ নিয়ে এসো। তো ও দেখি 4টে কাপ নিয়ে এসছে, ভীষণ সুন্দর হয়েছে কাপগুলো, মোটামুটি ভালো ভারী। আর এটাও কিনেছিল জল গরম করবে বলে। তো ওদের আবার কোম্পানি থেকে আলাদা করে জল গরম করার জন্য দিয়েছে, তো সেই জন্য ও নিয়ে এসছে। এটা ননস্টিকের, বেশ ভালো, ভারীও বেশ। তো ওটা আমার কাজে লাগবে। আর কাপগুলো আমি এখন আপাতত রেখে দেবো, কারণ কাপগুলো সত্যি আমার ভীষণ ভালো লেগেছে কাপগুলো। ও যাই হোক, এই দুটোকে আপাতত রেখে দেবো, এখন ইউজ করব না। আর বাদবাকি এগুলো যা আছে এগুলো তো টুকটাক করে ইউজ করতে করতে এগুলো শেষ হয়েই যাবে। তো এগুলো এখন হচ্ছে বালতির মধ্যে রেখে দেবো, কারণ এত খাবার রাখার মতো জায়গা আমার কাছে নেই, এত কৌটো নেই। তো একটা করে প্যাকেট খুলবো আর একটা করে খাবো এইভাবেই। তো ওই জন্য বালতির মধ্যে সমস্তটা রেখে দিলাম।
এখানে রেড রিবেলের একটা চা পাতা এনেছে, এই চাটা আমি কখনো খাইনি, তো বললো খেয়ে দেখো ভালো বেশ। তো দেখা যাক, খেয়ে দেখবো। আমি বেশিরভাগ টাটা গোল্ডটাই খাই, তো ওটা দেখবো ট্রাই করে, কারণ টিভিতে তো অ্যাড দেয় খুবই ভালো, তো জানি না খেতে কীরকম হবে। এটার মধ্যে আছে একটা রেনকোট, তো ওদের কোম্পানি থেকেই দিয়েছে এগুলো, তো এগুলো ওর খুব একটা লাগে না, তো সেই জন্য বাড়িতে নিয়ে এসছে। তো এটা ভাবছি বাবাকে দিয়ে দেবো, কারণ বাবা আমার কাছে একটা রেনকোট চেয়েছিল, যেহেতু বাবা বর্ষা বৃষ্টির দিনেও তো বাবাকে বাজারে যেতেই হয়। আর এই যে দেখো ওদেরকে কোম্পানি থেকে এগুলো মোটামুটি অনেক কিছু কিন্তু ওদেরকে কোম্পানি থেকে দেয়। একটা সিঙ্গেল বিছানা চাদর আর একটা বালিশের কভার দিয়েছে। পিনটা খুবই সুন্দর, কিন্তু এটা কিন্তু সুতির না, এটাই একটা খারাপ লাগে যে ওরা কখনো না কোনো কিছু সুতির দেয় না, এটা আমার বড্ড বিরক্ত লাগে। কারণ এক তো গরম এখন আছে, তোমাদের দাদা হায়দ্রাবাদে, সেখানে তো জানোই যে গরমটা কী পরিমাণে পড়ে, তো সে সিনথেটিক টাইপের মেশানো আর কি, তো ওই জন্য নিয়ে এসছে। পিনটা খুবই সুন্দর লাগছিল আমার, তো আমি ওই জন্য রেখে দিয়েছি। আমার যে বারান্দাতে যে চৌকিটা আছে ওটা তো ছোট সিঙ্গেল বেডের, তো ওখানে পাতবো বলে। আর বালিশের কভারটা ব্যবহার করা যাবে। তো এই যে বিছানা চাদরটা, এই দুটোও দিয়েছিল। প্রচুর কিছু কিন্তু ওদের কোম্পানি থেকে দেয়, মানে প্রয়োজনীয় জিনিস কম বেশি সম্পূর্ণটাই দেয় ওদেরকে। তো ওই জন্য ও যদিও বা টুকটাক কিছু একটা কিনে রাখে, তো সেটার ব্যবহার করা হয় না, তখন ওই বাড়িতে নিয়ে এসে এইবারই আনলো একটু বেশি করে। এই যে এই কৌটোর এই খেজুরটাও এনেছে, তো এটাকে সবার আগে ভাবছি খেয়ে শেষ করব, কারণ যেহেতু এটা কৌটোতে আছে, তো প্যাকেটগুলো খুললে আমার একটা কৌটো লাগবে রাখার জন্য, তো সেই জন্য ভাবছি এই কৌটোটা আগে খেয়ে শেষ করব, তারপরে প্যাকেটগুলো ধরব। তো এই টুকিটাকি জিনিসই এনেছে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।